আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি কুশি কালার এই গলাটি করে দেখাবো। এই গলাটি আমি আজকে 9টা সুতা দিয়ে করেছি। এখানে আমি ফিতা করিনি, ফিতাটা আমি আসলে পরে করে নিব। আমি গলার টিউটোরিয়ালে চলে আসলাম। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকের গলাটি করার জন্য আমি 2 কালার সুতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি একটা খয়েরি কালার এবং ক্রিম কালার সুতা নিয়েছি এবং কাঁটা নিয়েছি 1.25। আমি এখানে চেন টেনে নিলাম। প্রথমে একটা স্লিপ নট দিয়ে চেন টেনে নিয়েছি। আমি এখানে আজকে গুনে চেন টানিনি। আমি 3 বছরের বাচ্চার জন্য গলাটি করব, তার জন্য আমি আজকে ফিতা দিয়ে মেপে মোট 14 ইঞ্চি চেন নিয়েছি লং। আমি লিস্টে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে কত ইঞ্চি, কত বয়সের বাচ্চাদের জন্য ফুল গলার মাপ। আমি এখন এই চেনগুলোর উপর ডাবল কুশি করব। তার জন্য উপর থেকে 3টা চেন আমি বাদ দিয়ে 4 নাম্বার চেনে আমি একটা ডাবল কুশি করে নিলাম। আমি 2 নাম্বার চেনের ঘরে এখন একটা ডাবল কুশি করে নিলাম। এভাবে আমি 5টা ডাবল কুশি করার পর 6 নাম্বার ঘরে গিয়ে একটা ঘরে গিয়ে 2টা ডাবল কুশি দেব। আমার 6 নাম্বার ঘরে একটা ডাবল কুশি করা কমপ্লিট। আমি সেম ওই ঘরটাতে কিন্তু আরেকটা ডাবল কুশি দিলাম। মূলত আমি 2টা ডাবল কুশি কিসের জন্য দেই, এটা মূলত যারা আমরা কুশি কাটার গলা করে থাকি প্রতিনিয়ত তারা সবাই কম বেশি জানি যে গলার শেপটা রাউন্ড আসার জন্য কিন্তু আমরা 2টা ডাবল কুশি দিয়ে থাকি। এখন আমি আবার মেপে দেখাচ্ছি যে আমার কত ইঞ্চি হলো। 1 ইঞ্চি কিন্তু বেড়ে যাবে। আমি আগে 14 ইঞ্চি নিয়েছিলাম, এখন ডাবল কুশি করার পর আমার 1 ইঞ্চি ডাবল লং বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু 15 ইঞ্চি এখন হয়ে গেছে। এই পর্যায়ে আমি তারপরের লাইনে চলে আসলাম। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে কিন্তু আমি বুতাম ঘরের জন্য আমি জায়গা না রেখেই 4টে চেন দিয়ে কাজটা করে নিয়েছি। কিন্তু পরে যখন আমার মনে ছিল না, কিন্তু পরে যখন আমার মনে হলো যে আমি বুতাম ঘরের জন্য জায়গা রাখিনি, তখন কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, তাই দেখাতে আমি পারিনি। কিন্তু এখন এই লাইনটা আমি বুতাম ঘরের জন্য জায়গা রেখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে 4টে চেন নিয়ে 3টা ডাবল কুশি বাদ দিয়ে আমি পুরো কাজটা করে নিয়েছি। 4টে চেন নিলাম এবং গুনে 3টা ডাবল কুশি বাদ দিয়ে 4 নাম্বার ডাবল কুশির উপর এটাকে আমি জয়েন দিয়ে দিলাম। কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের মন মতো এখানে 5টা 6টা 7টা ডাবল কুশির উপর ডাবল কুশি করে বুতাম ঘরটা কিন্তু করে নেবেন, তারপরে এই কাজটা করবেন। এখন আমি যে কাজটা করছি এই কাজটা বুতাম ঘর করে তারপর করবেন। আমি পরের লাইনে দেখাবো যে আমি বুতাম ঘরটা করে নিয়েছি, কিন্তু এখন আমি আসলে মনে ছিল না। দেখতে পাচ্ছেন এই যে আমি বুতাম ঘরের জন্য জায়গাটা কিন্তু করে নিয়েছি। আমি এখানে 8টা ডাবল কুশি দিয়েছি বুতাম ঘরের জন্য। আর এই যে আমি 4টা করে চেন দিয়ে 3টা করে ডাবল কুশি বাদ দিয়ে লাইনটা করে নিয়েছি। আবার সেম একইভাবে 4টা চেন নিলাম। আবার এই যে এখানে যে ঘরটা হয়েছে 4টে চেন দিয়ে সেম ওই ঘরটাতে আমি একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবার 1 2 3 4 4টা চেন নিলাম, তার পাশের ঘরটাতে একটা হাফ কুশি দিয়ে জয়েন করে নিলাম।
আমি সেম একইভাবে এরকম ঘর করে নেব চার লাইন। আমি অফ ক্যামেরায় এইরকম 4টা করে চেন দিয়ে 4 লাইন পর্যন্ত ঘর করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় 4 লাইন করে নিয়েছি এবং এখন ক্রিম কালার সুতাটা অ্যাড করেছি 8টা ডাবল কুশির ওপর বোতাম ঘরের জন্য 8টা ডাবল কুশির ওপর 8টা ডাবল কুশি করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য সেম একই জিনিস আমি বারবার দেখালাম না। এখন এসে আমি এখানে একটা হাফ কুশি দিয়ে এই ঘরটাতে জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পর এই ঘরটাতে আমি 8টা ডাবল কুশি করে নেব। এই ঘরটাতে আমি মোট 8টা ডাবল কুশি দিলাম। আমার 8টা ডাবল কুশি কমপ্লিট এবং তার পাশের যে ফাঁকা ঘরটা ওই ঘরটাতে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম এবং এই ঘরটাতে আমি আবার 8টা ডাবল কুশি দেব, তার পাশের ঘরটাতে আমি একটা হাফ কুশি দিয়ে জয়েন দেব। এইভাবে কিন্তু পুরো লাইনটা করব। মোট কথা হলো একটা ঘরে 8টা ডাবল কুশি, তারপরের ঘরে হাফ কুশি, একটা ঘরে 8টা ডাবল কুশি, তারপরের ঘরে হাফ কুশি। দেখতে পাচ্ছেন 8টা ডাবল কুশি কমপ্লিট। এই ঘরটাতে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। আমি ফিরে আসছি তারপরের লাইনে। এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় 8টা ডাবল কুশির উপর 8টা ডাবল কুশি করে নিয়েছি বোতাম ঘরের জন্য। কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মন মতো করবেন। এখানে আমি আমার ইচ্ছা মতো কালার দিয়েছি, আপনাদের যার যে কালার পছন্দ ওই কালার কিন্তু করে নেবেন। এখন একটা ডাবল কুশি দিলাম, একটা চেন দিলাম, মানে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করব, কিন্তু একটা করে চেন দেব। আবার আরেকটা ডাবল কুশি করলাম, আরেকটা চেন। এভাবে 8টা ডাবল কুশির উপর আমি 8টা ডাবল কুশি করব। জাস্ট মাঝখানে শুধু একটা করে চেন বেশি দেব, একটা চেন, একটা ডাবল কুশি, আবার আরেকটা চেন, আরেকটা ডাবল কুশি। এখানে যে হাফ কুশি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, ওই হাফ কুশির উপর আমি আরেকটা হাফ কুশি দিয়ে এটাকে জয়েন দিয়ে দিলাম। এরকম হয়েছে আমার। আমি কিন্তু সেম একইভাবে পুরো কাজটা করব। প্রত্যেকটা 8টা ডাবল কুশির উপর 8টা ডাবল কুশি দিব, জাস্ট একটা করে চেন দিয়ে। দেখতে পাচ্ছেন এই লাইনটা আমার কমপ্লিট। ফিরে আসলাম পরের লাইনে। এই লাইনে এসে আমি চেন নিব তিনটা চেন নিয়ে একটা করে ডাবল কুশির ফাঁকে যে স্পেসটা একটা চেন দেওয়ার পর যে স্পেস হয়েছে ওখানে হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিব। আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন দিয়ে এখানে হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। 1 2 3, এখানে আমি হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা মানে 8টা ডাবল কুশির মধ্যেই 3টা করে চেন দিয়ে জয়েন করে নেব।
এই পর্যায়ে এসে আমার কাজটা কমপ্লিট। 3টা করে চেন দিয়ে হাফ কুশি দিয়ে জয়েন দেওয়ার পর এখানে যে আমি হাফ কুশি দিয়েছিলাম সেম ওই ঘরটাতেই আমি আরেকটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। আমি এভাবেই কিন্তু প্রত্যেকটা ফুলের উপর 3টা করে চেন দিয়ে একটা করে হাফ কুশি দিয়ে জয়েন দেব। আমি ফিরে আসলাম তারপরের লাইনে। আমি কিন্তু এখানে একটা জিনিস আমি প্রত্যেকটা লাইনে বোতাম করার জন্য আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। এখন আমি চেন টেনে নেব 1 2 3 4। চারটা চেন নিয়ে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরটাতে আমি একটা হাফ কুশি জয়েন দিলাম। আবার আমি চেন নিলাম 4টে, আবার একটা ঘর বাদ দিয়ে জয়েন দিলাম 1 2 3 4 5 6। এই সাইডে 2টা ওই সাইডে 2টা বাদ দিয়ে এই ঘরটাতে জয়েন দিয়ে দেব। আমি প্রথমে 4টে চেন নিয়েছি এই ঘরটাতে, আবার পরের বার যেহেতু ডাবল কুশি করব তার জন্য এই ঘরটা আমি বড় নিয়েছি। এখানে কিন্তু আবার 4টে চেন আবার বাদ দেব 2 ঘর এবং একটা হাফ কুশি দিয়ে জয়েন। এই ঘরগুলো ছোট হবে, জাস্ট কর্নারের ঘরগুলো দুই ফুলের মাঝখানে যে গ্যাপটা ওখানের ঘরটা আমি শুধু একটু বড় করব এখানে, যাতে আমার পরের লাইনে গিয়ে ডাবল কুশিগুলো সুন্দরভাবে সেট হয়। এখন চলে আসলাম তারপরের লাইনে। আমার ঘর করা কমপ্লিট। আমি গ্যাপেতে 6টা করে চেন দিয়েছি এবং এইগুলোতে 4টে করে চেন দিয়েছি। একটা হাফ কুশি করে নিলাম, তারপরের ঘরেও একটা হাফ কুশি। আসলে এখানে মূলত 2টা হাফ কুশি করে আমি যাতে ওই যে ঘরটাতে ডাবল কুশি করব ওই ঘরটাতে ইজিলি যেতে পারি তার জন্য এই ঘরটাতে আমি আরেকটা ডাবল কুশি করে নিলাম। যদি ডাইরেক্ট আমি ওই ঘরটাতে যেতাম তাহলে কিন্তু আমার গলাটা কুঁচকে যেত, তার জন্য আমি 2টা ডাবল কুশি দিয়ে চলে গেলাম। এখন এই ঘরটাতে এসে আমি 10টা ডাবল কুশি করব। আমি প্রথম লাইনে যে ডাবল কুশি করেছিলাম ওখানে 8টা, আর এই ঘরটাতে আমার ডাবল কুশি হবে মোট 10টা। আমার 10টা ডাবল কুশি করা কমপ্লিট এবং এখানে যে 4টা চেন দিয়ে একটা ঘর করেছিলাম এই ঘরটাতে এসে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবার এই ঘরটাতে হবে আমার 10টা ডাবল কুশি এবং তার পাশের ঘরটা একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দেবো। আসলে মোট কথা হলো আস্তে আস্তে বেড়ে যাবে। প্রথমে আমি 8টা ডাবল কুশি নিয়েছি, এখন 10টা, তারপর লাইনে আবার আমি বাড়িয়ে দেব। এভাবে আমি কিন্তু এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরে আসলাম তারপরের লাইনে। পরের লাইনে এসে আমি
বোতাম ঘরের জন্য ডাবল কুশিগুলো করে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে এখানে আমি একটা হাফ কুশি দিলাম, তারপর আমি ডাবল কুশি দিলাম, ডাবল কুশি দিয়ে একটা চেন আর একটা ডাবল কুশি, এভাবে কিন্তু 10টা ডাবল কুশির উপর 10টা ডাবল কুশি করব, একটা করে মাঝখানে শুধু চেন দেব, একটা ডাবল কুশি, আবার একটা চেন, আরেকটা ডাবল কুশি, আরেকটা চেন, এখানে এসে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিব। তার আগে একটা ডাবল কুশি মানে কম ছিল, ওটা করে নিলাম। এখানে এসে একটা হাফ কুশি দিয়ে আমি এটাকে জয়েন দিয়ে দিলাম। সেম একইভাবে করে নিলাম। এখন একদম লাস্টের লাইনে চলে আসছি, ডাবল কুশিগুলো করে বোতামের ঘরের জন্য ডাবল কুশিগুলো করে নিয়েছি। আবার এখন আমি 3টা চেন এবং এই ফাঁকা ঘরটাতে লক করে দিলাম। আবার 3টা চেন নিব আমি, 1 2 3, আবার এই ফাঁকা ঘরটাতে লক করে দেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান সঙ্গে সঙ্গে। আর যদি ভালো লেগে থাকে তবেই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত কুশি কাটার যাবতীয় কাজগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি। আমি আমার নিজস্ব চিন্তাধারা দিয়ে আমি কুশি কাটার গলার ডিজাইন এবং নানান ধরনের কুশি কাটার কাজগুলো ডিজাইন করে থাকি। আমি এভাবে কিন্তু আমার এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরো গলাটা করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমার কাছে খুব সুন্দর লেগেছে, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন।